আমি রাহুল, বয়স ২৮। কবিতা আমার স্ত্রী। ও কদিন হল বাপের বাড়িতে গেছে। আমি আজ শ্বশুরবাড়ি এসেছি অফিস কাছাকাছি বলে। কিন্তু এই বাড়িটা আজ যেন অন্য রকম নীরব। শ্বশুরমশাই একজন বিখ্যাত উকিল, বয়স ও অসুস্থতায় এখন প্রায় ঘরবন্দি। আর যিনি এই সংসারের আসল প্রাণ, তিনি আমার শাশুড়ি সোমাদেবী। ৪০ ছুঁই ছুঁই বয়স হলেও উনার চোখ মুখে সেই ছাপ নেই। একটা পরিপক্ক সৌন্দর্য, এক অসম্ভব নরম ব্যবহার, আর যেন একটা অদৃশ্য আকর্ষণ। উনি নিজ হাতে চা বানিয়ে এনে সামনে রাখলেন। চা খাও রাহুল, কবিতা তো এসব এখনো ভালো করে শেখেনি। আমি হেসে বলি, আপনার হাতের চাই সবচেয়ে ভালো, কবিতা ধীরে ধীরে শিখে নেবে। সোমাদেবী একটু থেমে বলেন, তুমি ভয় পাও আমাকে? আমি চমকে তাকাই। আরে না, আপনি তো নিজের মানুষ, একটু বেশি। তার চোখে তখন এক টুকরো অব্যক্ত বিষণ্ণতা। সেই সন্ধেটা নীরবতায় ভরা ছিল। রাত বাড়ছে, বিছানায় শুয়ে চোখ বন্ধ করে ভাবছিলাম। হঠাৎ যেন পাশের বিছানায় নরম কাপড়ের খসখস আওয়াজ। চোখ খুলে দেখি শাশুড়ি চুপচাপ বসে আছেন, কাঁধে একটা হালকা চাদর, চোখে ঘুম নেই, মুখে এক অদ্ভুত স্থিরতা। ঘুমিয়ে পড়েছিলে? না, শুধু চোখ বন্ধ করেছিলাম। তোমার পাশে তো আজ কেউ নেই, আমার পাশেও বহুদিন। তার কণ্ঠে একটা কষ্টের সুর। এই বয়সে মানুষ শুধু ভালোবাসা চায় না রাহুল, একটু বোঝা, একটু সাহস, একটু ছুঁয়ে থাকার অধিকার চায়। আমি কিছু বলি না, তবে ধীরে আমার হাতটা ওনার হাতের উপর রাখি। তিনি শিউরে ওঠেন না, বরং শান্ত হয়ে বলেন, ভেবো না ভুল করে ফেলেছি। তুমি আমাকে যা ভাবো আমি তাতে বদলাতে চাই না। শুধু এই নীরবতার মধ্যে একটু নিঃশ্বাস নিতে চাই। আমি ধীরে তার দিকে তাকিয়ে কপালে এক নরম চুমু খাই। তিনি চমকে যান না, শুধু বলেন, এইটুকুই তো চাই, কারও পাছে শুধু মানুষ হয়ে থাকাটা। সকালে যখন রাহুল ঘুম ভাঙে তখন পাশে কেউ নেই, শুধু বালিশের পাশে একটা চিরকুট পড়ে আছে। রাতের কথা ভুলে যেও না, কাউকে বলো না। কিছু সম্পর্ক রক্তের চেয়েও গভীর হয়, তবে সমাজ তাকে বুঝতে পারে না। সোমা। রাহুল কাগজটা হাতে নিয়ে চুপচাপ বসে থাকে। তার চোখে তখন আর কোনো দ্বিধা নেই, শুধু এক প্রশ্ন, এই সম্পর্ক কি পাপ নাকি নিঃশব্দ ভালোবাসার একটা রূপ? দুপুর গড়িয়ে সন্ধে নামছে, ঘরে হালকা আলো, জানালায় পাতলা পর্দা নড়ে উঠছে হাওয়ার ছোঁয়ায়। কবিতা ফিরে আসেনি এখনো। আমি বসে আছি বারান্দায়, হাতে এক কাপ কফি। সাথে এসে বসলেন সোমাদেবী। আজকে ওনার পরনে হালকা শাড়ি, কপালে ছোট্ট একটা টিপ, চোখে যেন কিছুটা ঘুমহীনতা, কিছুটা না বলা কথা জমে আছে। রাহুল, হ্যাঁ, কাল রাতে তুমি আমার কপালে যেটুকু স্পর্শ রেখেছিলে, জানো, আমি সারা রাত ঘুমোতে পারিনি, কাঁদিনি, ঘুমোইনি। শুধু চেয়েছিলাম সেই মুহূর্তটা আবার আসুক। আমি চুপ করে থাকি। তিনি আমার পাশে হাত রাখেন। হাতটা ঠান্ডা কিন্তু ছোঁয়া উষ্ণ। আমি জানি তুমি আমার জামাই, কিন্তু একজন মানুষ হতো, যার হৃদয় আছে, চোখ আছে, অনুভব আছে। আপনার মনে হয় আমি এসব বুঝি না? তুমি তো একমাত্র বুঝেছ রাহুল, সেই প্রথম দিন থেকেই। আমরা দুজনেই একে অপরের দিকে তাকিয়ে থাকি কয়েক মুহূর্ত, নিঃশব্দ কিন্তু গভীরতায় ভরা। সোমাদেবী ধীরে বলেন, রাহুল, আমি জানি এই সম্পর্কের কোনো নাম নেই, কিন্তু এটুকু তো চাইতেই পারি, তুমি মাঝে মাঝে একটু আমার পাশে বসে থাকবে। আমি ওনার হাতটা শক্ত করে ধরলাম। আপনার জন্য আমার পাশে বসতে কোনো নামের দরকার নেই। ওনার চোখ ভিজে আসে। আমি ধীরে ওনার চোখে ঠোঁট ছুঁয়ে দিই। একটা আলতো চুমু, কোনো চাহিদা নয়, কেবল ভালোবাসার ছায়া। তিনি আমার কাঁধে মাথা রাখেন। আমার হাত ওনার পিঠে ধীরে ধীরে বোলাতে থাকে। আমরা নিঃশব্দে বসে থাকি। এই নিঃশব্দতা এতটাই গভীর, যেন শব্দের চেয়েও জোরালো। পরের দিন বিকেলে সোমাদেবী আমাকে ডাকলেন ঘরে।
জানালার পাশে একটা চেয়ার, সেখানে বসে আমি। উনি ধীরে এসে আমার সামনে দাঁড়ান, বললেন, আজ একটু কথা বলো আমার সঙ্গে। আমি নিজেকে বলতে চাই তোমায় সবটা। ওনার কণ্ঠে ছিল না কোনো সংকোচ, বরং ছিল এক চরম নির্ভরতা। আমার বিয়ে হয় তখন আমি মাত্র 17। স্বামী একজন পরিণত ভদ্রলোক, কিন্তু চিরদিনই ছিলেন অসুস্থ। আমার যৌবন কেটেছে দায়িত্বে, ভালোবাসা ছাড়া। শরীর চেয়েছে স্পর্শ, মন চেয়েছে শ্রোতা, কিন্তু সংসার দিয়েছে শুধু বোঝা। আমি আজ কাউকে দোষ দিচ্ছি না রাহুল, শুধু বলছি আমি এখন এমন এক বয়সে দাঁড়িয়ে যেখানে আমি কাউকে জড়িয়ে ধরতে চাই, আর কেউ যদি আমায় জড়িয়ে ধরে তাহলে নিজেকে তুচ্ছ মনে না করে বরং পূর্ণ মনে করি। তিনি আমার সামনে হাঁটু গেড়ে বসেন, আমার 2 হাত তার হাতে তুলে নিয়ে বলেন, তুমি যদি পারো আমাকে কিছু না বলে পাশে থাকতে, তবে আমিও তোমাকে সব দিয়ে নিঃশব্দে ভালোবেসে যাব। আমি ওনার কপালে আবার এক চুমু রাখি, তারপর তাকে জড়িয়ে ধরি। একটা দীর্ঘ আলিঙ্গন, যেখানে ছিল না কোনো পাপ, ছিল শুধু মানুষ হয়ে পাশে থাকার প্রতিশ্রুতি। বিকেলের সোনালি আলোয় বাড়িটা শান্ত। বারান্দায় বসে আছি, পাশে সোমাদেবী। চোখে ছিল একরাশ ক্লান্তি, মুখে যেন হাজার না বলা কথা জমে আছে। হঠাৎ দূরে গাড়ির শব্দ। কবিতা ফিরেছে। চোখে বিস্ময়, হালকা ক্লান্তি। আমার দিকে তাকিয়ে হেসে বলে, তুমি আছো শুনে এলাম তাড়াতাড়ি, খুব মিস করছিলাম। আমি কিছু বলি না, কিন্তু পাশে বসা সোমাদেবী উঠে দাঁড়ান। কবিতার দিকে গিয়ে আলতো করে মুখে হাত রেখে বলেন, তুই খুব সৌভাগ্যবান কবিতা। তোর স্বামীটা এক অদ্ভুত রকমের মানুষ, নিঃশব্দ কিন্তু ভালোবাসায় পূর্ণ। কবিতা কিছু বুঝতে পারেনি, শুধু মুচকি হেসে বলে, তুমি তো এমন বলেন না কখনো। সোমাদেবী ধীরে বলে, আজ বলছি কারণ আমি জানি আমি ভুল পথে যাচ্ছিলাম। হয়তো নিজের একাকিত্বে ডুবে গিয়ে একটা বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে পড়েছিলাম। আমি চুপ করে শুনছিলাম, মনে হচ্ছিল উনি যেন নিজের ভিতরের হিমবাহ গলিয়ে দিচ্ছেন। সোমাদেবী সামনে এসে আমার সামনে দাঁড়ালেন। রাহুল, তুমি এমন একজন মানুষ যে কারোর জীবনে এসে নির্ভরতার ছায়া হয়ে দাঁড়ায়। আমি তোমার প্রতি কৃতজ্ঞ। তুমি আমায় ঠেকিয়ে দাওনি, আবার টেনেও আনোনি। তুমি আমায় সময় দিয়েছ নিজেকে চিনে নিতে। ধন্যবাদ। আমি চোখ তুলে তাকাই, ওনার চোখে জল, কিন্তু শান্তির আভা। কবিতা আর আমার একটি ছোট সংসার, সন্তান হয়েছে, জীবন স্থির। শ্বশুর মারা গিয়েছেন, সোমাদেবী এখন আমাদের সাথেই থাকেন। ওর চোখে এখন আর বিষণ্ণতা নেই। কোনো এক চুপচাপ সন্ধ্যায় উনি বলেন, রাহুল, তুমি হয়তো জানো না, আমি জীবনে প্রথমবার একজন পুরুষকে সত্যিকারের শ্রদ্ধা করেছিলাম। সেটা তুমি, যে স্পর্শ করেনি, কিন্তু ভালোবাসা দিয়ে আমাকে জড়িয়ে রেখেছিল। আমার চোখ ভিজে যায়। আমি ওনার দিকে তাকিয়ে শুধু বলি, ভালোবাসা সবসময় শরীর ছুঁয়ে আসে না, ভালোবাসা অনেক সময় আত্মা ছুঁয়ে যায়।